হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, নিরাপদে আছেন এবং বাসায় আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, বাসায় আছি। আজকে আমি আমার কিচেন থেকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই আমি কিভাবে ছোলা বা বুট ভুনা করছি। তো আমি যখন থেকে কোনো কিছু রান্না করতে পারি না, আমি তখন থেকেই একটা মাত্র রান্না পারি, সেটা হলো বুট ভুনা। আমার কাছে আমার এই রান্নাটা অনেক বেশি মজা লাগে। তো আমি আপনাদেরকে এজন্যই দেখাতে চাই আমি কিভাবে এই ছোলা বা বুটটা ভুনা করছি এবং কি কি দিয়ে ভুনা করছি। তো চলেন তাহলে দেখা যাক। 3 কাপ ছোলা নিয়ে নিয়েছি। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে ছোলা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে রান্না করতো, কিন্তু আমি এখন যেটা করি সেটা আমি রান্না করার আগে 1 ঘন্টা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি। তো সারা রাত ছোলা ভিজিয়ে রাখলে যে রেজাল্টটা পাওয়া যায়, 1 ঘন্টা যদি আপনি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেই একই রেজাল্ট পাওয়া যায়। তো আমি ছোলাটাকে ভালো করে ধুয়ে তারপরে একটা প্যানে নিয়ে নিলাম। আমি এরকম কিউব করে আলু কেটে রেখেছি, এই আলুটা এখন দিয়ে দিব। আমি সবসময় আলু দিয়েই রান্না করি, কারণ আমার কাছে মনে হয় আলু দিলে একটু মাখা মাখা হয় বেশি। তো আমি এখানে কিউব করে কাটা আলু 1.5 কাপ দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব, আমি টেবিল চামচ ইউজ করছি। আমি এখানে 2, 3, 4, 5, 6, 7, 8 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপরে দিব আদা বাটা। আদা বাটাটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি রসুন পেস্টও 2 টেবিল চামচ দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব, কারণ আমরা ছোলা ভুনাতে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। 2 চা চামচ, 3 চা চামচ, 4 চা চামচ। আমি শুকনা মরিচের গুঁড়াটা একদম চা চামচে উঁচু করে 4 চামচ দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও আমি চা চামচ ব্যবহার করছি, আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিচ্ছি 2 চা চামচ। জিরা গুঁড়া 2 চা চামচ। এরপরে দিচ্ছি লবণ। লবণটা একদমই স্বাদ মতো, আমরা একদম কম লবণও খাই না, আবার একদম বেশিও খাই না। তো লবণ আমি আপাতত দিয়ে দিচ্ছি 2 চা চামচ, একটু উঁচু করে। এরপরে যদি মনে হয় যে কম হয়েছে তখন আবার অ্যাড করে দিব। তারপরে দিচ্ছি 2টো তেজপাতা, 3টা দারচিনি আর 6টা ছোটো এলাচ। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি সয়াবিন তেলটা একটু বেশি দেই, আপনারা যারা তেল কম খান তারা কম করে দিতে পারেন, এটা যার যার স্বাদের উপরে। আমি ছোলা ভুনাতে একটু তেল বেশি খাই। আসলে আমি ছোলা ভুনাটা একদমই মাখা মাখা এবং অনেক বেশি মশলাদার করে খেতে অনেক পছন্দ করি। তো যার জন্য দেখা যায় যে আমি মশলা তেল এগুলো সবই একটু বেশি দিই। সো আমার তেল দেওয়া হয়ে গিয়েছে, আমি 1 কাপের মতো তেল দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে ফেলতে হবে সব কিছু দিয়ে। তো এই ছোলা রান্নাটা হচ্ছে আমার বাসায় ম্যান্ডেটরি একটা খাবার। তো এখন যেটা করব, স্প্যাচুলাতে অনেক বেশি মশলা লেগে গিয়েছে, আমি এই স্প্যাচুলাটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার একটুখানি পানি দিয়ে দিলাম। ভালো করে সব নামিয়ে দিচ্ছি। আর আমি পুরো ছোলাটাকে আমি একদম কষিয়ে কষিয়ে রান্না করব। সো আমি প্রথমেই অনেক বেশি পানি দিলাম না, কষানোর জন্য একটুখানি পানি দিয়েছি। আমি এতক্ষণ যা যা করেছি সব কিন্তু চুলা অফ থাকা অবস্থায় করেছি। এখন আমি চুলাটাকে অন করে দিব। কালারটা এত সুন্দর এসছে, আমার মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলা যাবে। তো আমি চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। আমরা যেটা করি সব সময় রান্না করতে এসে বা কিচেনে কোনো কাজ করতে আসলে আমরা গান ছেড়ে গান শুনতে শুনতে সব কিছু করি, কিন্তু ইউটিউবের ভিডিও যখন করি বা শ্যুট যখন করি তখন তো আসলে গান বাজানো যায় না, কারণ এটা কপিরাইটে পড়ে যাবে। তো কি আর করার, আমরা এখন বসে বসে ফেসবুকিং করি। আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে এটা আবার নাড়তে থাকবো, কষাতে থাকবো। তো সে পর্যন্ত ওয়েট করি। একটু ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা।
আচ্ছা, একটু পানি রয়ে গেছে, একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আমার না রান্নার সময় যদি এরকম চারপাশে লেগে থাকে তাহলে কেমন যেন খুঁতখুত লাগে, মানে এগুলো না নামানো পর্যন্ত আমার মনে হয় একদম ক্লিন থাকবে রান্না করার সময়। রান্না করব কিন্তু ক্লিন থাকবে। তবে আমি সবসময় চেষ্টা করি, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি রান্নাঘরে রান্নাবান্না করার পরও মনে হয় না যে রান্না করেছে, কারণ এত ক্লিন থাকে রান্নাঘর। এটা কিন্তু শামস করে, রান্না টান্না করার পরে রান্নাঘর একদম ক্লিন করে রাখে, মনেই হয় না যে রান্নাঘরে কোনো কিছু কাজ করা হয়েছে। তো আমি এটা ফলো করার চেষ্টা করি। আবার একটু দেখি কি অবস্থা। আমি কিন্তু 5 মিনিট পর পর এসেই দেখছি কি অবস্থা। এটা কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে, এখন যা আছে এটা হলো তেল। এখন আমি কিছুক্ষণ এটা এভাবে ভুনাতেই থাকবো, নাড়তেই থাকবো। আর সাইড থেকে নামাবো না? এই তো যতটুকু লাগছে নামাচ্ছি। এটা জানি কি হয় তোমার? খুঁতখুত লাগে। আরেকটা ওয়ার্ড আছে, উসপিস। উচপিচ? উসপিস না, তাহলে উসপিস। উসপিস মানে কি? যে খুঁতখুতে লাগা, খুঁতখুত লাগা। ও উসপিস। এটা আমি ছোটবেলার থেকে শুনছি। ও উসপিস লাগে, আমার খুব উসপিস লাগে এরকম থাকলে। আচ্ছা, এখন থেকে আমিও বলবো তো উসপিস। দেখো এখনই একদম ভুনা ভুনা হয়ে যাচ্ছে। সো এখন কিন্তু আমি ঢাকনা লাগাচ্ছি না, খোলাই থাকবে, আর একটু পর পর আবার আমি এসে নাড়িয়ে দিব। আচ্ছা, আরেকবার দেখি কি অবস্থা। এখন গরম পানি দিয়ে দিব। তো আমি এখন একদম সিদ্ধ হওয়ার মতো করে, এটা একদমই ফুটন্ত গরম পানি ছিল আমার, গরম পানিটা দিয়ে দিলাম। তো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে দিচ্ছি। এটা সিদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে, একদমই পানিটা শুকিয়ে যাবে, ভুনা ভুনা হয়ে যাবে, সাথে সিদ্ধও হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। আধা ঘন্টা পরে আমি চলে আসলাম। এখন পানিটা একদমই কমে গেছে আর এই তেল কিন্তু উপরে চলে এসছে। ওয়াও, অনেক সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এখন আমি চুলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে আরও 10 মিনিট ঢাকনাটা লাগিয়ে রাখবো। তার আগে আমি কিছু কাঁচামরিচ এরকম ফালি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। ফ্লেমটাকে একদম লো করে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফাইনালি চলে আসলাম। ওয়াও, ছোলা আর কাঁচামরিচের একটা খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, অ্যারোমাটা দারুণ। সো এটা এখন পুরোপুরি হয়ে গেছে। গন্ধটাই এত সুন্দর। এই যে এরকম একদম মাখা মাখা ভুনা ভুনা। এটা এখন আমি বাটিতে উঠিয়ে ফেলবো, তারপরে খাবো। এই তো রেডি হয়ে গেছে আমাদের ছোলা ভুনা, একদমই মশলাদার ঝাল ঝাল মাখা মাখা একটা ছোলা ভুনা। আর ছোলা ভুনাটা আমার দিকে না তাকিয়ে আছে, আমি কখন খাবো। তো এখন আমি খাবো আর আপনাদেরকে বলবো যে আজকের ছোলা ভুনাটা কেমন হয়েছে। এবারে টেস্ট করে আপনাদেরকে বলার পালা যে আজকের আমার ছোলা ভুনাটা কেমন হয়েছে। আমার ছোলা ভুনা ডেফিনেটলি ভালো হয়, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। সো 1 চামচ নিলেই যথেষ্ট, কারণ এটা অনেক বেশি মশলা, তেল আর ঝালালা। তো আমি মুড়িও নিয়ে নিয়েছি সাথে, কারণ মুড়ি ছাড়া আমার ছোলা খাওয়া অসম্পূর্ণ। আমি একটু মুড়ি নিয়ে নিই। এটা কিন্তু আজকের আমাদের সন্ধ্যার নাস্তা। সো আপনারা চাইলে এরকম করে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। অসম্ভব মজা, অসম্ভব ঝাল, মশলা সব একদম আমার পছন্দ মতো। আপনাদেরকে খাওয়াতে পারলে খুবই ভালো হতো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি কত মজা করে ছোলাটা রান্না করেছি।
আমাদের আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আপনাদের পরিচিত সবার সাথে। অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আল্লাহ হাফেজ। এখন আমি আবার খাবো, আমার খাওয়া হয়নি ভিডিওর কারণে। আমিও খাবো। তুমি তো মুড়ি দিয়ে খাবা না, তুমি তো শুধু শুধু খাবা। হ্যাঁ, কি অবস্থা বলো? অনেক মজা। স্পাইসি হলে কি হবে, দারুণ মজা। তোমার ছোলা রান্না আসলে অনেক মজা হয়। এটা যে খায়নি সে বুঝতে পারবে না যে এটার কি টেস্ট, তাই না? যাদের স্পাইস পছন্দ তারা যদি একবার খায় তো এটাই খাবে খালি। একটু মুড়ি দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। দাও তো।